এখন আমরা জানবো এই রোজা রাখলে আমাদের জন্য ফজিলত মর্যাদা আছে না নাই? অনেক মর্যাদা আছে। কি ফজিলত আছে? মোট 12টি ফজিলত জানবো। এক নাম্বার, রোজা রাখলে সকল জিনিসের সওয়াব, প্রতিদান এটা আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছে। এত এত পাবা, এত এত নির্ধারিত আছে। কিন্তু রোজাটা এমন একটা ইবাদত যেটার প্রতিদান আল্লাহ নির্ধারণ করে দেন নাই। আল্লাহ বলেন রোজাটা আমার জন্য, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দেব। সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه عشر امثالها الى 700 ضعف الا الصوم فقال الله تعالى انه لي وانا اجزي به আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা 1 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। একটা আমলের সওয়াব আল্লাহ চাইলে 10 গুণ, 20 গুণ, 100, 200, 500, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। আপনি একটা আমল করছেন, আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেন ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। রোজার সওয়াব আল্লাহ কত দিবেন এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য। বান্দা যখন আমার জন্য রোজা রাখবে, স্বয়ং আমি রব্বুল আলামিন নিজ হাতে ওই বান্দার রোজার প্রতিদান দেব। রোজার 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে এই প্রতিদান দিবেন। 2 নাম্বার, সারা দিন যখন আপনি রোজা রাখলেন, রোজা রেখে আপনার মুখে একটা দুর্গন্ধ আসে, আপনার শরীরে একটা ক্লান্তি আসে, মুখে যখন একটা দুর্গন্ধ আসে, সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা খালাফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিযুক্ত, মিশকে আম্বরের চেয়ে আরো বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। মেশক এত সুগন্ধযুক্ত, এত বেশি সুঘ্রাণ, মানুষ এটা সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে। এর চেয়ে তো বেশি দামি হলো রোজাদারের মুখের দুর্গন্ধ। এটা দুর্গন্ধ বলা যাবে না, এটাকে সুঘ্রাণ বলতে হবে। রোজাদারের মুখের যে ঘ্রাণ, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। রোজার 2 নাম্বার ফজিলত। রোজার 3 নাম্বার ফজিলত হলো, রোজা যখন আপনি রাখবেন, রোজা রেখে যদি আপনার কোনো গুনাহ হয়ে যায়, কোনো পাপাচার হয়ে যায়, অশ্লীল অন্যায় কাজ হয়ে যায়, রোজার আগে পরে যখনই কোনো গুনাহ হবে, রব্বুল আলামিন রোজা রাখার ওসিলায় আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সহিহ বুখারীর 1895 নম্বর হাদিসের বর্ণনা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره وتكفرها الصلاة والصيام والصدقة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এবং তার ব্যক্তিগতভাবে তার গুনাহ হয়। আমার আপনার ব্যক্তিগত গুনাহ হয় না? ব্যক্তিগত গুনাহ হয়, সমাজের মধ্যে গুনাহ হয়, পরিবারকে নিয়ে আমাদের গুনাহ হয়। নবীজি বলেন তুকাফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাহ, তার যেই সমস্ত গুনাহ হলো, সেই যে নামাজ পড়ে, সাদাকা করে এবং আল্লাহর জন্য রোজা রাখে, এই নামাজ, সাদাকা এবং রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মিটিয়ে দেন। রোজার 3 নাম্বার ফজিলত। রোজার 4 নাম্বার ফজিলত হলো, জান্নাতের স্তর আছে, জান্নাতের যে দরজা সমূহ আছে, জান্নাতের একটা দরজা আছে, নাম হলো রায়্যান। নাম কি? রায়্যান, একটা স্পেশাল দরজা, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদারদেরকেই ডাকা হবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রাখছে। জান্নাতের এই রায়্যান দরজা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সহিহ বুখারী 1896 নম্বর হাদিসের বর্ণনা সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহুর রায়্যান,
জান্নাতের মধ্যে অসংখ্য দরজা আছে, অনেকগুলো দরজা আছে। একটা দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুন। ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। রোজার 4 নম্বর ফজিলত। রোজার 5 নম্বর ফজিলত হলো যারা আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এই রোজাদারদের থেকে 70 বছরের দূরত্বে নিক্ষেপ করবেন। রোজাদারদের থেকে জাহান্নাম 70 বছরের দূরত্বে অবস্থান করবে। সহিহ বুখারীর 2840 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা তাকে তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে নিক্ষেপ করবেন। তার এবং জাহান্নামের দূরত্ব হবে 70 বছর কমপক্ষে। রোজার 5 নম্বর ফজিলত। রোজার 6 নম্বর ফজিলত হলো রোজা হলো ঢাল স্বরূপ। দুনিয়াতে যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়ে শত্রুপক্ষের আঘাত থেকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়, রোজাটা হলো এমন ঢাল, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে এই রোজা ঢাল হিসাবে আপনাকে রক্ষা করবে। মুসনাদে আহমদের 17902 নম্বর হাদিসের বর্ণনা। উসমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। যেমনি ভাবে তোমাদের জন্য তোমাদের যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে অপর পক্ষের প্রতিরোধ করো, তাদের আক্রমণকে প্রতিহত করো, ঠিক রোজাটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে। এই রোজার 6 নম্বর প্রতিদান, 6 নম্বর জাযা হলো রোজা ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে রক্ষা করবে। রোজার 7 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে। মুস্তাদরাকে হাকিমের 2036 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفع للصائم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে। রোজা বলবে, আমারতুহু মানাতুহু লিল আকলি ওয়াশ শুরবি, ওগো আল্লাহ, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছি, সুতরাং কিয়ামতের এই ময়দানে আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনি আপনার এই বান্দাকে জান্নাত দান করুন। রোজা যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোরআন যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তখন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন। রোজার 7 নাম্বার ফজিলত হলো, প্রতিদান হলো, রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। রোজার 8 নাম্বার প্রতিদান হলো, রোজা জান্নাতে যাওয়ার একটা বিশেষ আমল। কোন কারণে জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার স্পেশাল একটা আমল হলো রোজা। সব আমলেই আপনি জান্নাতে যেতে পারবেন, তবে রোজা হলো একটা স্পেশাল আমল। মুসনাদে আহমদের 22149 নম্বর হাদিসের বর্ণনা। আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال مرني يا رسول الله بعمل। আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি আমালিন, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর জন্য রোজা রাখো। সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার একটা আমল বলে দেন।
নবীজি আবার বললেন তুমি রোজা রাখো। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার একটা আমল বলে দেন। নবী বললেন তুমি রোজা রাখো। তৃতীয়বার বললেন রোজা রাখো। তুমি যখন রোজা রাখবা, এই রোজা হলো জান্নাতে যাওয়ার একটা স্পেশাল আমল। এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই জান্নাত দান করবেন। মুসনাদে আহমদের 23224 নম্বর হাদিসের বর্ণনা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আসনাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার বুকের উপর হেলান দিয়ে বসা ছিলেন। একজন মানুষ বসা, তার বুকে হেলান দিয়ে নবী বসা ছিলেন। فقال من صام يوما يبتغى وجه الله ختم له بها دخل الجنة। নবীজি হুযায়ফার বুকের মধ্যে হেলান দিয়ে বসা আছেন। হেলান দিয়ে বসে হুযায়ফা এবং সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, সে মৃত্যুবরণ যখন করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এখন বলতে পারেন মৃত্যুবরণ করলে কি জান্নাতে যাবে না কবরে যাবে? তখন কি জান্নাত দেওয়া হবে? হ্যাঁ, জান্নাতের নাজ নিয়ামত তাকে দেওয়া হবে। তার দেহটা থাকবে এখানে, কিন্তু রূহটা হয়তো জান্নাতি হলে থাকবে ইল্লিয়িনে, অথবা জাহান্নামী হলে থাকবে সিজ্জিয়িনে। তার রূহটাকে জান্নাতের একটা শান্তি, জান্নাতের আনন্দ উপভোগ তাকে দেওয়া হবে। তো এই যে বলা হয় ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত, এই যে রোজা রাখলে মরলেই জান্নাত, এটা হলো তার জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে, জান্নাতের ফায়সালা হয়ে যাবে। কবরের মধ্যেও সে শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে উঠবে, ফায়সালাও ঠিকঠাক হবে। মৃত্যুর পর ফায়সালা হয়ে সে চিরস্থায়ী সুখে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে রোজা রেখে রোজার প্রতিদান যেগুলো আছে এগুলো পাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রোজার 8 নম্বর স্পেশাল ফজিলত হলো রোজা হলো জান্নাতে যাওয়ার একটা বিশেষ আমল। রোজার 9 নম্বর ফজিলত হলো রোজা রেখে আপনি যদি কোনো একটা নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা ওই নফলের সওয়াবটা রোজার বাহিরে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, রোজার মধ্যে একটা নফল ইবাদত করলে আল্লাহ রোজার বাহিরের ফরজের সওয়াব দান করে থাকেন। আর রোজার মধ্যে যদি একটা ফরজ ইবাদত করে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রোজার বাহিরে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। সুনানে বাইহাকির 3336 নম্বর হাদিসের বর্ণনা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মান তো উম্মত যদি রোজার মধ্যে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে রোজার বাহিরে একটা ফরজের সওয়াব দান করেন। ওমান আদ্দা ফরিজাতান ফি রমাদান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়াহু। আর সেই ব্যক্তিটাই যদি রোজার মধ্যে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা রোজার বাহিরে 70টা ফরজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। এজন্য আমি চিন্তা করি বলি, রোজার মধ্যে যদি একটা নফল ফরজের সওয়াব হয়, তো আপনার আমার জীবনে অসংখ্য কাজা নামাজ আছে না? কাজা নামাজগুলো রমজানে আদায় করতে থাকবে, যত পারেন আদায় করতে থাকবে, যত পারেন আদায় করতে থাকবে। নফল, এতে আপনার নফলের সওয়াব হলো, সাথে সাথে একটা ফরজ আদায় করা হলো। ফরজটা আদায় হয়ে গেল আপনার থেকে, আবার প্রতিটা ফরজের সওয়াব কত গুণ? 70টা ফরজের সওয়াব। আমরা যেন যথাযথভাবে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।